আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। আমি আজকে খুবই সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিড়া দিয়ে আর আলু দিয়ে আমি কাটলেট তৈরি করব। তো চলুন, আমি এখানে কাটলেটের জন্য নিয়েছি 1 কাপ চিড়া। চিড়াটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এরপর এখানে আমি নিয়েছি কয়েকটা আলু, আর আলুগুলোকে একটু ভেঙে নিব। এরপর এখানে আমি ধুয়ে রাখা চিড়েগুলো দিয়ে দিব। অবশ্যই চিড়েটা পানি ঝরিয়ে ঝরঝরে করে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিব কিছু মশলা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা, দিয়ে দিচ্ছি 2-3টার মতো মরিচ, কাঁচা মরিচের কুচি করে দিয়ে দিব। সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি করে। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিব চাট মশলা। এখন হাত দিয়ে এগুলো খুব সুন্দরভাবে একসঙ্গে ভালোভাবে মেখে নেব। একবারে পুরোপুরি দানা না করলেও চলবে, আলু গুটি গুটি থাকলেও কোনো সমস্যা নেই। এরপর এগুলো আমি হাত দিয়ে চেপে চেপে কাটলেট আকারে তৈরি করে নেব। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি এখানে কাটলেটের মতো লম্বা লম্বা গোল গোল করে তৈরি করে নিয়েছি, আর এভাবে এখানে আমি সবগুলো কাটলেট তৈরি করে নিব। দেখেন, আমার এখানে সবগুলো কাটলেট তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 3 টেবিল চামচের মতো চালের আটা নিয়েছি, আর এই চালের গুঁড়াতে এখন এই কাটলেটগুলো ভালোভাবে কোট করে নেব। এক এক করে আমি এখানে সবগুলো কোট করব আর তেলে ভেজে নেব। ভাজার জন্য আমি চুলাতে পর্যাপ্ত পরিমাণ তেল আগে থেকে গরম করে মিডিয়াম আছে। এখন এগুলোকে এক এক করে আমি তেলে ছেড়ে দিচ্ছি। হাই হিট দেওয়া যাবে না, হাই হিট দিলে পুড়ে যাবে ভিতর থেকে, এটা পুরোপুরি হবে না। এখন এপিট ওপিট করে আমি সুন্দরভাবে এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো এখানে এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। বিকেলের নাস্তায় খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা কিন্তু এটা চট করে তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু দুর্দান্ত। যেসব বাচ্চারা চিড়ে খেতে ভালোবাসে না তাদেরকে একবার হলেও বাড়িতে এইভাবে কাটলেট তৈরি করে দিবেন। তারা বুঝতেই পারবে না কি খাচ্ছে, চেটে পুটে সব খেয়ে নেবে। এখন গরম গরম সসের সঙ্গে পরিবেশনের পালা। এই হলো আমার আলু আর চিড়ে দিয়ে মজাদার কাটলেট। এখন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।